আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই আসছে তীব্র কালবৈশাখী ঝড়। ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দুই বাংলার একাধিক জেলায় তৈরি করতে পারে সতর্কবার্তা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ, যার প্রভাবে দেশের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 10ই মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 11ই মার্চ বুধবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিষ্কার। এদিকে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে যশোর, লোহাগাড়া, এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এই অঞ্চলগুলো সহ এদিকে সিলেট, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, চারখাই, চতকবাজার, বিশ্বম্ভরপুর, বালাগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। বিকেল বা রাতের মধ্যেও আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো এদিকে 11ই মার্চ বুধবার সকালের দিকে দেশের এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা পরিষ্কার। আমরা দেখতে পাবো দুপুর বা বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতেছে এদিকে ঢাকা বিভাগে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল বিভাগেরও দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে বোরহানুদ্দিন, ভোলা, এদিকে লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতে। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, যশোর, মাগুরা, এদিকে দামোহদা, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা পরিস্থিতি, হালকা পরিসরে দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে রাজশাহী এই অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, তবে আংশিক পরিসরে মেঘলা পরিস্থিতি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। ভারতের উত্তরবঙ্গের দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে পশ্চিমবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্য, আসামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের মধ্যেই বাংলার আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে। রাতের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, লংদু, এদিকে চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া এই অঞ্চলগুলোতে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশগুলো মোটামুটি পরিষ্কার থাকতে পারে। 12ই মার্চ বৃহস্পতিবার দেখতে পাবো রাজশাহী বিভাগে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, পরশা, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, পাবনা, বেড়া, এদিকে ভাঙ্গুড়া, ত্রিশাল, এদিকে সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, আকিলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, পঞ্চবিবি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে 12ই মার্চ সকালের দিকে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, এদিকে আলমডাঙ্গা, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি দামোহদা, এদিকে মেহেরপুর অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার বৃষ্টিপাত। ভারতের এদিকে কাটুয়া, ভোলাপুর এই অঞ্চলগুলোতেও দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে দেখতে পাবো ঢাকা বিভাগের দুই এক জায়গায় নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, এদিকে ত্রিশাল, জলছত্র, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাবো দুপুর বা বিকেলের মধ্যেই দেশের মেঘমালা কিছুটা কমে আসবে। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি
পাচ্ছি দেশের আকাশ আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা বিকাল বা রাতের দিকে দেখতে পাবো কোথাও মেঘমালা নেই। 13 তারিখের দিকে দেখতে পাবো উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, এদিকে ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, আসাম অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় মেঘমালা প্রবেশ করতে পারে। এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে নেত্রকোনা, বাগমারা অঞ্চলগুলোতে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো অন্য অঞ্চলের আবহাওয়া একেবারে পরিষ্কার রয়েছে। দুপুর বা বিকেলের দিকে দেখতে পাবো সিলেট বিভাগে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে আংশিক মেঘলা পরিস্থিতি এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। বিশেষ করে আমরা 15 বা 16 তারিখের দিকেই দেখতে পাবো তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়। এর আগে বাংলার আকাশ আংশিক মেঘলা পরিস্থিতি থাকলেও কোথাও কিন্তু খুব একটা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে আগামী 2 দিন মোটামুটি বাংলার আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই দেশের তাপমাত্রা তীব্র হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে এই অঞ্চলগুলোতে রাজশাহী বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই দেশের তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। এই মুহূর্তের ইউরোপিয়ান রাডার থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা থাকলেও কোথাও বৃষ্টিপাত নেই। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি, যার কারণে সামুদ্রিক কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।